হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি নিচের সমস্ত কাজকর্ম সেরে জলখাবারটাও বানিয়ে নিয়েছি, নিয়ে এবারে চলে এসেছি ওপরে। আর ওপরে এসে আগেই গিজারের সুইচটা দিয়ে দিয়েছিলাম, কারণ এই বিছানা তারপরে সোফার ওয়ার এগুলো না অনেক দিন থেকে জমে রয়েছে। তো মনস্থই করেছিলাম যে আজকে এগুলো সব একটু গরম জলে ভেজাবো। আসলে বিছানার চাদরগুলো একটু ঈষদুষ্ণ গরম জলে দিলে না বেশ ভালো পরিষ্কার হয় দেখেছি। সেই জন্য সবসময় চেষ্টা করি বিছানার চাদরগুলো যাতে একটু ঈষদুষ্ণ গরম জলেই দেওয়া যায়। তো এই বিছানার চাদরগুলো ভিজিয়ে ওপরে আরও কিছু টুকটাক কাজকর্ম আছে, সেগুলো সেরে নিচে যেয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্নার কাছে হাত লাগাবো। এখন ভিজিয়ে দিচ্ছি সমস্ত চাদর, সোফার ওয়ার এগুলো। বেশ অনেক ঘন্টা ভিজে যাবে। রাত্রিবেলা শোয়ার আগে ওয়াশিং মেশিনে দিয়ে শুয়ে পড়বো, আর সকালবেলা উঠে তাহলে একদম পুরো মেলে দিতে পারবো। অনেকটা সময়ও পাওয়া যায় সকালবেলা তাহলে, আর শুকিয়েও যায় ঝটপট। ভিজিয়ে দিলাম বিছানাগুলো সমস্ত। এবারে যাব হচ্ছে নিচে। ওপরের বাদবাকি কাজকর্মও সব সারা হয়ে গেছে। আমি না এখনও সকালের জলখাবারটা খাইনি, ভাবলাম যে এই সব কাজগুলো আগে সেরে নিই, তারপরে জলখাবারটা খাবো। ছেলে তো সকালবেলা চলে গেছে স্কুলে, আর হাজব্যান্ডও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। এবারে হচ্ছে নিচে যেয়ে আমি আমার জলখাবারটা খাবো, খেয়ে তারপরে দুপুরে রান্নাবান্নার কাছে হাত লাগাবো। জলখাবারটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, আর দুপুরে রান্নার জন্য কাটাকাটিগুলো করে নিচ্ছি। তো ফ্রিজে না বেশ খানিকটা পটল ছিল, তার মধ্যে আবার একটা দুটো একটু বেশ হলুদ হয়ে গেছে, তো সেগুলো আর নেব না, কারণ সেগুলো নিলে না খুব একটা টেস্ট হবে না। তো আজকে বানাবো হচ্ছে একটু দই পটল। পটল যখনই আনে তখনই বেশিরভাগ সময়ে বানাই হচ্ছে হয় আলু পটল, মানে নিরামিষ আলু পটল, আর না হলে আলু পটল চিংড়ি। তো অনেক দিন হলো দই পটল বানাই না, তো ভাবলাম সেই জন্য যে আজকে তাহলে একটু দই পটল বানাই। আর পটলগুলো না বেশ বড় বড় লম্বা লম্বা আছে। দই পটল বানানোর জন্য এরকম বড় বড় লম্বা লম্বা পটল হলে বেশ ভালো হয়। পটলগুলো সমস্ত কেটে ধুয়ে ভাজা করতে বসিয়ে দিলাম। আর খুব বেশি ভাজা পটলগুলো করব না, কারণ খুব বেশি ভাজা করলে না ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। একটু হালকা হালকা এপিট ওপিট ভাজা করে পটলগুলো সব তুলে নেব। প্রতিদিনকার সংসারের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো তো সব কিছু করতেই হবে, সে পরিস্থিতি যেমনই হোক না কেন। সংসারের কাজকর্ম তো কোনো কিছু থামিয়ে রাখলে চলবে না। শুধু সংসারের কাজকর্ম কেন, যে যে কাজকর্মই করে না কেন সবাইকে তার কাজকর্মটা চালিয়ে যেতেই হবে, কাজকর্মটা থামিয়ে দিলে চলবে না। তো সেই রকমই কাজকর্মের মধ্যেও না মনটা কোথাও যেন একটা ঠিক ভালো নেই। সত্যি কথা বলতে কি, আরজিকর কাণ্ড নিয়ে অনেক কিছু তোলপাড় হয়ে গেল এই 15 দিনে। তবে আমি এতদিন সেইভাবে কোনো কিছুই বলিনি। তার কারণ হচ্ছে ভেবেছিলাম কোথাও যেয়ে একটা যে নিশ্চয়ই সুবিচার পাওয়া যাবে, এত বড় একটা অন্যায়ের সঙ্গে নিশ্চয়ই কেউ আপোষ করবে না। কিন্তু এখন যত দিন গড়াচ্ছে তত মনে হচ্ছে যে সুবিচারটা মনে হয় অধরাই থেকে যাবে। তার কারণ এখনও পর্যন্ত ওই একজন দোষী, যাকে দোষী বলে সাব্যস্ত করা হয়েছে, আদেও সে দোষী কিনা আমরা সেটা এখনও পরিষ্কারভাবে জানি না। আর কোনো দোষী এখনও পর্যন্ত সামনে আসেনি। 15 দিন কেটে গেছে, সবাই সবার মতন করে প্রতিবাদ করছে, সবাই সবার মতন আন্দোলন করছে, কিন্তু তাতে তো বিশেষ কিছু কাজ হচ্ছে বলে মনে হয় না। তো সেই কারণেই মনটা ঠিক ভালো নেই যে এত বড় একটা অন্যায়ের সাজা কি আদেও হবে, সুরাহা কি আদেও হবে, সেই কথা ভেবেই মনটা ঠিক ভালো নেই। একটা মেয়ে হয়ে আমি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি যে সেদিন রাতে ওই মেয়েটার ওপরে কতটা নৃশংস অত্যাচার করা হয়েছিল, কতটা অত্যাচার ওই মেয়েটা সহ্য করেছে। ভাবলেই তো মানে গাটা শিউরে উঠছে ভয়। তো সেই জন্যেই চাই যে এই জঘন্য অপরাধ যারা করলো তারা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। তাদের যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আর তাদেরকে দেখে যেন সমাজ অন্তত এই শিক্ষাটা নেয় যে একটা মেয়ের ওপর এরকমভাবে অত্যাচার করতে গেলে বা যারা অত্যাচার করার সাহস দেখাবে তাদের কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে। অনেক দিন পর আজকে দই পটলটা রান্না করলাম। আসলে দই পটলটা খেতে না আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে।
আর সত্যি কথা বলতে কি, পটলের ওই একঘেয়েমি পদ, আলু পটলের তরকারি, তা না হলে পটল পোস্ত, ও আর খেতে ভালো লাগে না। আর এই গরমকাল মানেই তো ঝিঙে পটল এই সমস্ত, তো ঘুরিয়ে ফিরিয়ে একটু নতুনত্ব কিছু রান্না করলে ভালো লাগে। তো সেই জন্যই ভাবলাম যে আজকে তাহলে দই পটলটা করি। আর দই পটলটা সচরাচর করতে চাই না কেন, দই পটলটা করতে না একটু সময় লাগে, কারণ অনেক ধরনের মশলা তো, আর মশলাগুলো একটু ধৈর্য ধরে ধরে কষাতে হয়, সেই জন্য সময়টাও একটু বেশি লাগে। আর আলু পটল বা পটল পোস্ত এইগুলো করলে কি, যেমন খুব তাড়াতাড়ি ঝটপট রান্নাটা শেষ হয়ে যায়। সবজি খাওয়ার মধ্যে আমি আর আমার বর, তাও আমার বর যে প্রচুর সবজি পাতে নিতে বা খেতে পছন্দ করে সেটা না, সব কিছু নেয়, তবে সেটা পরিমাণে একদমই অল্প। আর আমার ছেলেকে তো পাতে যেটাই দিই না কেন সেটা জোর করেই দিই, সেই দই পটলই হোক বা আলু পটলই হোক, মানে সে যত সুস্বাদু করেই সবজি রান্না করি না কেন, আমার ছেলে সবজি খেতে একদমই পছন্দ করে না। কিন্তু আমার হয়ে গেছে, এবারে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ডিমগুলো হালকা করে ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে না ডিম খেতে ভালো লাগে না। প্রতিদিন ব্লগে আমি যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলোই আরও একবার বলছি। আমার আজকের ব্লগটা যেসব নতুন বন্ধুরা দেখছো, তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার যে সমস্ত বন্ধুরা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার যে সমস্ত বন্ধুরা বা দিদি বোনেরা আমাকে খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমার সেগুলো পড়তে ভীষণ ভালো লাগে, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ডিমের ঝোলের মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসেছে, এবারে নুন হলুদ আর মিষ্টিটা দিয়ে আরও একটু কষিয়ে নেব। আর একদিকে বসিয়ে দেব হচ্ছে ভাতটা। ছেলেটা যেহেতু স্কুলে গেছে, ছেলেটা যেদিন যেদিন স্কুলে যায় ওর তো আস্তে আস্তে প্রায় 2:45-3টে বেজে যায়। আর এসে স্নান করে পর না খিদে পেয়ে যায়, ওই জন্য সাথে সাথে বলে আমাকে মা ভাত দাও। তা সেই জন্য আমি চেষ্টা করছি যে রান্নাটা শেষ করে আমি যদি স্নানটা করে পুজোটা করে নিতে পারি তাহলে আমি একদম পুরো নিশ্চিন্ত হই। তো সেই জন্যই তাড়াতাড়ি চেষ্টা করছি রান্নাটা শেষ করার। শুধু রান্নাটা শেষ করলেই তো আর হলো না, রান্না শেষ করার পরেও তো রান্নাঘরে কত কাজ থাকে। রান্নাঘর পরিষ্কার করা, সিঙ্ক পরিষ্কার করা, এই সমস্ত করতেও তো অনেকক্ষণ সময় লেগে যায়। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, আর রান্নাঘর মুছে পরিষ্কার করাও হয়ে গেছে, ভাতটাও করে নিয়েছি একেবারে। এ হচ্ছে ডিমের ঝোল, আর এই হচ্ছে দই পটল। আর এখন এখানে চাপিয়েছি হচ্ছে একটু দুধ চা, তবে সেটা আমাদের কারোর জন্য না, সেটা চাপিয়েছি হচ্ছে মল্লিকাদির জন্য। মল্লিকাদি আবার লিকার চা খায় না, তো সেই কারণে মল্লিকাদির জন্য একটু দুধ চা চাপিয়েছি। আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর স্কুল থেকে এসে পর স্নান করে নিয়েছে, ওর খুব খিদে পেয়ে গেছে। সেই এখন ওই রাত্রি 8:30 মতন বাজে, চলে এসেছি রান্নাঘরে। আর আমার ছেলের জন্য বানাচ্ছি হচ্ছে দুধ চা। আমাদের যদিও চা খাওয়া হয়ে গেছে, কারণ আমরা তো খাই লিকার চা, তাও ও বললো ও একটু দুধ চা খাবে, তো সেই কারণে এখন বসিয়েছি হচ্ছে দুধ চা। বাসনগুলো সব জায়গায় তুলে নিয়ে রাত্রের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম। বেশ কিছু শুকনো জামা কাপড় জমা হয়ে রয়েছে, তো সেগুলোই এখন সব ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড়টা ভাঁজের সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।